মমতা ব্যানার্জি আর সিএসসি জয়েন্ট ভেঞ্চারে বাংলার মানুষকে লুটছে, বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের। প্রবল বৃষ্টিতে বানভাসী কলকাতাতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 8 জনের। এছাড়া দুর্যোগের জেরে রাজ্যে আরও 2-3 জনের মৃত্যু হয়েছে। নিরপরাধ নাগরিকদের মৃত্যুর ঘটনায় একযুগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সিএসসিকে নিশানা করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বুধবার তিনি টুইটে প্রশ্ন তুলেছেন, নিরপরাধ নাগরিকদের মৃত্যুর ঘটনায় সিএসসির মালিক সঞ্জীব গোয়েঙ্কা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র তথা নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কেন খুনের মামলা দায়ের করা হবে না। টুইটে তিনি উল্লেখ করেছেন, প্রশাসন কোনোদিনই সিএসসি মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করবে না, কারণ এই একই গ্রুপের কোম্পানিগুলি শত শত কোটি টাকা নির্বাচন বন্ডের মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে দান করছে এবং এটি জনসমক্ষে প্রকাশিত তথ্য। মমতা ব্যানার্জি তার ব্যর্থতাগুলি ঢাকতে অন্যের ঘাড়ে দোষ চাপাতে ভীষণ ওস্তাদ। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেছেন, মমতা ব্যানার্জি এবং সিএসসি জয়েন্ট ভেঞ্চারে বাংলার মানুষকে লুটছে। প্রাইভেট লিমিটেড কোম্পানি প্লাস সিএসসি প্রাইভেট লিমিটেড কোম্পানি, তারা জয়েন্ট ভেঞ্চারে বাংলার মানুষকে লুটছে, জয়েন্ট ভেঞ্চারে লুট চলছে। তিনি আরও দাবি করেন, বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিএসসির মালিক সঞ্জীব গোয়েঙ্কার ব্যবসায়িক অংশীদার মমতা ব্যানার্জি। দেখবেন 2 মাস বাদে কোনো একটা চার্জ বাড়িয়ে সিএসসি ঠিক টাকা কমিয়ে নেবে। অসানে ও তো পার্টনার আছে, সঞ্জীব গোয়েঙ্কা মমতা ব্যানার্জি তো পার্টনারশিপে ব্যবসা আছে। এই সিএসসির যে ব্যবসা, এখানে তো পার্টনারশিপ আছে। আপনি দেখবেন ঠিক 2 মাসের পরে সারচার্জ বেড়ে যাবে বা কোনো না কোনো একটা চার্জ চলে আসবে, সেখান থেকে টাকা চলে আসে সিএসসি লাভ দেওয়ার জন্য। মমতা ব্যানার্জি তো মানে কি বলা যাবে, ওর নাটক করেন। ওই দেখলাম ওই একটা টেলিফোনিক কনভারসেশন হচ্ছে ওই একটা মিডিয়া হাউস সঙ্গে, নাটক করছেন। পুরনো ঘটনা তুলে ধরে তিনি বলেন, জিতেন্দ্র তিওয়ারি দরিদ্র মানুষজনের মধ্যে কাপড় বিলি করে চলে গিয়েছিলেন, তারপর মানুষের হুড়োহুড়িতে 2 জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল, কিন্তু এক্ষেত্রে কেন মমতা ব্যানার্জি কিংবা সিএসসির বিরুদ্ধে এফআইআর দায়ের হবে না। পদ্মশিবিরের লড়াকু নেতা বলেন, মৃত্যুর ঘটনায় মমতা ব্যানার্জি সরাসরি সিএসসিকে দায়ী করছেন, অথচ সিএসসি বলছে কলকাতা কর্পোরেশন দায়ী, কারণ রাস্তায় পোস্টের লাইট কর্পোরেশনের অধীনে রয়েছে। দেখুন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো একটা কথা বললেই এফআইআর হয়ে যায়। জিতেন্দ্র তিওয়ারি কাপড় বাঁটছিলেন, ওখানে বেটে চলে গেছিলেন, তারপরে মানুষের মধ্যে একটু হইচই ভগদড় হওয়ার জন্যে 1-2 লোক মারা গেছিল, ওনার নামে এফআইআর হলো। আজকে মমতা ব্যানার্জি সরাসরি বলছেন কি সিএসসি এর দায়ী আছে, অথচ সিএসসি বলছে কি আমরা দায়ী নাই, এটা পৌরসভা মানে কলকাতা কর্পোরেশনে দায়ী। যতগুলো স্ট্রিট লাইট হবে সব কলকাতা কর্পোরেশনে আন্ডারে পড়ে। তাহলে মমতা ব্যানার্জি মুখে কথা বলছেন, 2 মুখ তো শুনেছিলাম, এখানে তো 4টে মুখ হয়ে যাচ্ছে। 11 জন মারা গেছে। তার অভিযোগ, নোটবন্দির সময় মমতা ব্যানার্জি তার দলের নগদ প্রায় 1600 কোটি টাকা সিএসসির মাধ্যমে বদল করেছিলেন। এটা নিয়ে আয়কর বিভাগে তদন্ত চলছে, কিন্তু তদন্ত এখন কোন পর্যায়ে সেটা তার জানা নেই। ডিমোনেটাইজেশন হয়েছিল না, ডিমোনেটাইজেশনের সময় প্রায় 1600 কোটি টাকা মমতা ব্যানার্জি ক্যাশ টাকা, এই পার্টির ক্যাশ টাকা ও চেঞ্জ করিয়েছিল নিজের কোম্পানি থেকে, সিএসসি থেকে। ওই যে ডিমোনেটাইজেশনের সময় যে টাকাগুলো যে ঘোরান, নতুন টাকা পাওয়া, নোটবন্দির সময় সেই পার্টির যে তোলাবাজি টাকাগুলো ওখানে চেঞ্জ হয়েছে সিএসসি থেকে। সঞ্জীব গোয়েঙ্কা নিজের কোম্পানির মাধ্যমে করিয়েছিল। এটা নিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তদন্ত চলছে, পরে তদন্ত জানি না কি হলো। বিজেপি নেতার কথায়, নিরপরাধ নাগরিকদের মৃত্যুর ঘটনায় সিএসসির মালিকের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত ছিল। যদিও মমতা ব্যানার্জি বলছেন ক্ষতিপূরণ কিংবা চাকরির ক্ষেত্রে সিএসসি যা করার করবে, অথচ সিএসসি ক্ষতিপূরণ কিংবা চাকরির ক্ষেত্রে কর্পোরেশনের কোর্টে বল ঠেলছে। তাহলে কার নামে এফআইআর হওয়া উচিত, সিএসসি নাকি কর্পোরেশনের মেয়রের নামে? মমতা ব্যানার্জি কেন এফআইআর করাচ্ছেন না? এদিন তা নিয়ে এই প্রশ্ন তুললেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। অন্য লোকের কোম্পানি, সরকারি কোম্পানি থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে, সেই বিদ্যুৎ উনি বিক্রি করছেন, সাপ্লাই করছেন, তার মাঝখানে হাজার হাজার কোটি টাকা ব্যবসা চলছে। এই ব্যবসায় মমতা ব্যানার্জি এন্ড সঞ্জীব গোয়েঙ্কা প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কোটি কোটি টাকা আয় হচ্ছে। উনি মানুষকে দেখাবার জন্য একটা ঢপের গল্প মেরে দিলেন, তাহলে এফআইআর হচ্ছে না কেন?
সঞ্জীব গোয়েনকা সিএসসি কোম্পানি মালিকের এগেনস্টে তো এফআইআর হওয়া উচিত। এফআইআরে বিএনএসে বলা আছে বা আইপিসিতে বলা ছিল কি এটা অনিচ্ছাকৃত মানে হত্যা, কিন্তু হত্যা তো উনি একদিকে বলছেন সিএসসি দায়ী আছে, সিএসসিকে চাকরি দিতে হবে, সিএসসিকে কম্পনসেশন দিতে হবে। সিএসসি বলছে কি না কলকাতা কর্পোরেশনকে কম্পনসেশন দিতে হবে, কলকাতা কর্পোরেশনকে ওদের চাকরি দিতে হবে। তাহলে কার নামে এফআইআর হওয়া উচিত, সিএসসি নামে না কলকাতা কর্পোরেশনের মেয়র নামে? মমতা ব্যানার্জি কেন এফআইআর করাচ্ছেন না? ওয়াই, কেন করাচ্ছেন? তার দাবি সবচেয়ে বিদ্যুতের বেশি দাম বাংলায়, তবুও বাংলার মানুষ কবে জাগবে তা নিয়ে তিনি চিন্তিত। থেকে বেশি দাম বিদ্যুতের কোথায় আছে? পশ্চিমবাংলা। এই তো বাংলার মানুষ আমি বুঝি কবে জাগবে রে ভাই, কবেই মানুষ উঠবে, কবে তার মাথা থেকে এই 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডারের গল্প চলবে? লক্ষ্মী ভাণ্ডারের টাকা ওই কয়লা চুরি টাকা দিচ্ছেন, ও তো আমার আপনার ট্যাক্সের টাকা দিচ্ছেন। কবে মানুষ এই জায়গা থেকে বেরোবে? 1,10,000 টাকা উনি দিলেন, 11 জন মারা গেল।